হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে, কোনটির গঠনাকৃতি অন্যগুলির থেকে আলাদা, তাই তো। তো গঠনাকৃতি আলাদা বের করতে বলেছে, তো কি করে বের করব? প্রথমে তাহলে আমরা ওই সূত্রের সাহায্যে হাইব্রিডাইজেশনগুলো বের করে নিই। তাহলে হাফ অফ ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, তাই তো। এখানে এইচ কি? এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার, রাইট। ভি কি? যোজ্যতা কক্ষের ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন। এক্স কি? এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। এ কি? অ্যানায়ন সংখ্যা। সি ফর ক্যাটায়ন সংখ্যা। ওকে, তো এবার আমাদের এক এক করে যদি যাই, তাহলে প্রথমেই আছে এ নাম্বারটা, দেখো এক্স ই এফ 4, রাইট। এখানে কেন্দ্রীয় পরমাণু কে? এক্স ই, কেন্দ্রীয় পরমাণু এক্স ই, তাই তো। কেন্দ্রীয় পরমাণুটা এক্স ই, তাহলে এক্স ই এর ভি কত? মানে এই যে ভি, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? দেখো ভালো করে শোনো, নোবেল গ্যাস যারা রয়েছে তাদের হিলিয়াম বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকেরই যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন থাকে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। নোবেল গ্যাস যারা রয়েছে তাদের যেমন হিলিয়াম, নিয়ন, হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের প্রত্যেকেরই যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। তাই এটাও ভি কত হয়ে যাবে? 8। ক্লিয়ার? ওকে, এবার এক্স কি? নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে মনোভ্যালেন্ট অ্যাটম আছে? হ্যাঁ আছে। কারা কারা মনোভ্যালেন্ট অ্যাটম? হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সাধারণত মনোভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে। তো এখানে যেহেতু ফ্লুরিন আছে তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম আছে কটা? আছে 4টা, তাই 4। ওকে, ক্যাটায়ন আছে? নেই। অ্যানায়ন আছে? নেই, কারণ প্লাস মাইনাস কোনো চার্জই নেই। প্লাস থাকলে ক্যাটায়ন হইতো, মাইনাস থাকলে অ্যানায়ন হইতো, যেহেতু নেই তাহলে কি হবে? নেই। তাহলে হাফ অফ, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 প্লাস 4, 0 মাইনাস 0, না? তাহলে হাফ অফ 12, তাহলে দাঁড়াচ্ছে কত? 6। ওকে, এবার এইচ এর মান যদি, যদি 2 হয় তখন হয় sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2। ওকে, তাহলে এ কিন্তু sp3d2 হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে এর sp3d2 হাইব্রিডাইজেশন। এবার sp3d2 হাইব্রিডাইজেশন হলে পরে তার গঠনাকৃতি কেমন হয় সেটা বুঝতে গেলে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এলপি-বিপি, ঠিক আছে। লোন পেয়ার এবং বন্ড পেয়ার কি করে বের করে? দেখো, এলপি বের করার সূত্র হচ্ছে গিয়ে, এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ তো জানি হাইব্রিডাইজেশন নাম্বার, এক্স জানি কি একযোজী পরমাণুর সংখ্যা, ডি হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। কারা? অক্সিজেন থাকলে সেটা দ্বিযোজী পরমাণু। তো যাই হোক, এখানে কত? এইচ কত বেরোলো? 6, এক্স কত বেরোলো? 4, দ্বিযোজী পরমাণু এখানে নেই, তাই 0। কত হবে? 2। লোন পেয়ার 2। বন্ড পেয়ার কি হয়? বিপি কি করে বের করে? বিপি কি করে বের করে? এইচ মাইনাস এলপি। ওকে, তাহলে এখানে এইচ কত? 6, এলপি কত? 2, তাহলে কত হবে? 4। তার মানে বন্ড পেয়ার হচ্ছে 4। তাহলে বন্ড পেয়ার 4 এটার ক্ষেত্রে, বন্ড পেয়ার 4, লোন পেয়ার 2, হাইব্রিডাইজেশন sp3d2। তাহলে পরে এর গঠনাকৃতি কি হবে? আমরা চার্ট করে কিন্তু শিখেছি আগের ভিডিওতে, ঠিক আছে, যে লোন পেয়ার 2টো হলে, বন্ড পেয়ার 4টা হলে কি হবে, বা লোন পেয়ার 1টা হলে, বন্ড পেয়ার 5টা হলে কি হবে হাইব্রিডাইজেশন যদি আমাদের sp3d2 হয় তখন। তো যাই হোক, যদি না জানো অবশ্যই সেইটা দেখতে হবে, আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দেবো। তো যাই হোক, তাহলে এবার যেহেতু এরকম হয়েছে, তাই এর গঠনাকৃতি হবে হচ্ছে গিয়ে স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে। কি হবে? স্কোয়ার প্ল্যানার, বা বাংলায় দাঁড়াও, বাংলায় হবে সমতলীয়, কি বলে ওটাকে, হবে হচ্ছে গিয়ে সমতলীয় বর্গাকৃতি, রাইট, সমতলীয় বর্গাকৃতি। ওকে, তো যাই হোক, সমতলীয় বর্গাকৃতি হবে। ওকে, এবার পরেরটা দেখা যাক। পরেরটা বি নাম্বারটা আছে কি?
বি নাম্বারটা আছে বিআর F4 প্লাস, তাই না? তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা হাইব্রিডাইজেশন বের করি একই রকম করে ফেলা, তো চেষ্টা করো তোমরা, আমি করতে করতে এলপিবিপিও বের করবে। তাহলে হবে হচ্ছে গিয়ে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে বিআর, তাই না? বিআর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আমি বলেছিলাম যে বিআর কোথায় আছে? বিআর আছে হ্যালোজেন যৌগে। হ্যালোজেনগুলোর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন থাকে। হ্যালোজেনগুলোর ক্ষেত্রে 7টা থাকে, নোবেল গ্যাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে 8টা করে থাকে। সেই কারণে আগেরটা কিন্তু 8 লিখেছিলাম সর্ববহিস্থ কক্ষপথে বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের লেখার সময়। এটা যেহেতু আমাদের বিআর রয়েছে ব্রোমিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যাই হোক ব্রোমিন আছে, সেই ব্রোমিনের সর্ববহিস্থ কক্ষপথে থাকবে হচ্ছে গিয়ে 7টা ইলেকট্রন। বোঝা গেল? তাই এখানে আমি লিখব 7। এক্স কি? একযোজি পরমাণুর সংখ্যা। বলেছিলাম ফ্লুরিন একযোজি পরমাণু। কটা আছে? 4টা আছে, লিখে দেই। এবার অ্যানায়ন আছে না, ক্যাটায়ন আছে, কারণ প্লাস আছে, তাই না? তাহলে এটা 0, ক্যাটায়ন আছে তাই 1, রাইট? তাহলে হাফ অফ কত হবে? 10, তাই না? দ্যাট মিন 5 হলে পরে কি হয়? sp3d, sp3d। ওকে, তো sp3d হলে পরে কীরকম? আগে এলপিপিপি বের করি, দাঁড়ো। তাহলে এখানে কত হবে? 5 মাইনাস এক্স কত? একযোজি পরমাণু কটা আছে? 4টা। দ্বিযোজি পরমাণু নেই, 0, তো 1। এটা বিপি কত হবে? তাহলে 5 মাইনাস 1, দ্যাট মিন 4। হ্যাঁ 4। তাহলে পরে কি হবে? sp3d রয়েছে হাইব্রিডাইজেশন, এলপি রয়েছে 1, বিপি রয়েছে 4। তাহলে পরে তার শেপ কীরকম হবে? ওকে, তো এটার শেপ হবে হচ্ছে এলপি যেহেতু 1 আছে তাই এর শেপ হবে হচ্ছে কি সিস। কীরকম? না সিস বা বিকৃত চতুস্থলকীয় বাংলায় বলা হয়। তাহলে এ হবে হচ্ছে সিস গঠন। ওকে, সিস। নেক্সট দেখা যাক। নেক্সট রয়েছে SF4। SF4, ওকে, এর হাইব্রিডাইজেশনও কিন্তু কি ছিল? এটা sp3d2, এটা লিখে নিই, sp3d2, আর এটা ছিল sp3d, তাই না? আচ্ছা, এটা হচ্ছে SF4, তাই তো? এটার ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু কে? কেন্দ্রীয় পরমাণু কিন্তু সালফার। তাহলে কি হবে? সালফারের হাইব্রিডাইজেশন ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হবে? এর জন্য আমাদের কি করতে হবে? ওই যে কত সালফারের অ্যাটমিক নাম্বার কত বলো? অ্যাটমিক নাম্বার অফ সালফার কত? 16। তার মানে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্সিয়াল। ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন রয়েছে? 6টা, তাই না? তাই এখানে লিখবো হাফ অফ 6 প্লাস একযোজি পরমাণু আছে তো 4টা আছে না? অ্যানায়নও নেই, ক্যাটায়নও নেই, তাহলে কত হবে? 12 × 10, দ্যাট মিন কত হয়ে গেল? 5, তাই না? তাহলে অবশ্যই কি দাঁড়াচ্ছে? sp3d, হাইব্রিডাইজেশন sp3d। এবার sp3d, তো এবার এলপিবিপি বের করি। এটা কত? h কত? 5, x কত? একযোজি পরমাণু কত? 4টা। দ্বিযোজি পরমাণু আছে? নেই, কত হয়ে গেল? 1, তাই না? তা এবার এটা যদি বের করি তাহলে আবার একই রকম ভাবে 5 মাইনাস 1, দ্যাট মিন 4, রাইট? তাহলে আবার কি আসলো? sp3d, লোন পেয়ার রয়েছে 1টা, বন্ড পেয়ার রয়েছে 4টা। তাহলে কি হবে বলেছি একটু আগেই? সিস, তাই না? সিস। তাহলে এটাও কিন্তু সিস। আর এটাও sp3d, তাই না? পরেরটা করে ফেলো তো। পরেরটা আছে XeO2F2, তাই না? XeO2F2, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে Xe, জেনন, তাই না? এবার বলেছিলাম আমি জেননদের ক্ষেত্রে কটা হয়? একটু আগে বললাম, নোবেল গ্যাস যেহেতু ওরা, কটা হবে? 8টা, তাই না? তাহলে V = হয়ে যাবে 8। ওকে, আচ্ছা করে ফেলো তো। ওকে, তাহলে পরে দেখো কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, হাফ অফ, তাহলে 8 F রয়েছে। দেখো এখানে দ্বিযোজি পরমাণু রয়েছে, একযোজি পরমাণু রয়েছে, কিন্তু X কি? একযোজি পরমাণুর সংখ্যা, তাই তো? কটা আছে একযোজি পরমাণু?
দুটা, অ্যানায়নও নেই ক্যাটায়নও নেই, তাহলে আবার হাফ ইন্টু 10 দ্যাট মিন 5, দ্যাট মিন sp3d, তাই তো। এবার এইখানে লেখো, দেখো তাহলে কত হবে 5, x কি একযোজি পরমাণু কটা আছে, চারটা, সরি দুটা। দ্বিযোজি পরমাণু আছে না, আছে তো। অক্সিজেন কটা আছে, অক্সিজেন দুটা, তাহলে 2, কত হয়ে গেল 1, লোন পেয়ার 1, বন পেয়ার দেখি তাহলে কত দাঁড়াচ্ছে, এটা কত 5 - 1 দ্যাট মিন 4, ঠিক আগেরই মতন। সেই কারণে এটাও কি হয়ে যাবে, সিস স্ট্রাকচার বা বিকৃত চতুস্থলকীয়, যেগুলো সিস লিখেছি, তাই এটাও কি দাঁড়াচ্ছে sp3d, তাই না। তাহলে প্রশ্ন কি বলেছে, কোনটির গঠনাকৃতি অন্যগুলির থেকে আলাদা। তাহলে দেখো এগুলো সবগুলো তো গঠনাকৃতি সেম, খালি এটাই ছিল আলাদা, তাই না। এগুলো সবগুলো সেম, এটাই গঠনাকৃতি যেহেতু আলাদা, তাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, বোঝা গেল। এইভাবে কিন্তু প্রশ্নটা উত্তর আমাদের করতে হবে, আর এইভাবেই অ্যান্সার আসবে।